দর্শক, উপকূলীয় জেলার আবহাওয়া পরিস্থিতির ব্যাপারে আরো জানার চেষ্টা করব। বাগেরহাট থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী ইয়ামিন আলী। ইয়ামিন, বাগেরহাটের এখনকার আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন এবং সমুদ্র বন্দরে সতর্কতা কতটা মানা হচ্ছে? শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল, কয়েক দফা বৃষ্টি হয়েছে, কখনো একটু ঝিরঝিরি বাতাস, আবার কখনো তার থেকে একটু দমকা টাইপের বাতাসও হচ্ছে। আর যেটি বলছেন, আমি যে নদীটির পাশে দাঁড়িয়ে আছি, এই নদীতে দেখেন পানি স্বাভাবিক জোয়ারের থেকে বলা চলে যে 1.5-2 ফিটের উচ্চতা বেড়েছে। আর নদী বন্দরের যে বিষয়টি সেটি হলো যে এই অঞ্চল উপকূল, কয়েকদিন আগে রেমালের একটি তাণ্ডব এখান থেকে গিয়েছে, যে কারণে এই ধরনের সতর্কতা সংকেত আসলে মানুষ একটু সজাগ হয়। কারণ হলো আবার না কোন বিপদ জানি এসে জেকে বসে, বা কোন ঝড় জলোচ্ছ্বাস এসে আবার নাকি দরজায় কড়া নাড়ে, যে কারণে এখানকার মানুষরা একটু সতর্ক সবসময়ের জন্যই থাকে। তারা আবহাওয়ার খোঁজখবর রাখে, সেই সতর্কতা কিন্তু এখানে রয়েছে। আরেকটি বিষয় এখানের সুখবর, সেটি হলো যে এই সময়টিতে ব্যান পিরিয়ড চলছে, যে কারণে গভীর সমুদ্রে বা বন ভিতরে যে সকল পাস পারমিট নিয়ে জেলেরা মাছ ধরে, সেই সকল জেলেরা কিন্তু এখন মাছ ধরারত অবস্থায় নাই, কারণ এটি বন্ধ রয়েছে। এটি একটি সুখবর, যে কারণে এই অঞ্চলের মানুষটা খানিকটা নিরাপদ থাকলেও যখন আকাশে মেঘাচ্ছন্ন দেখে এবং আবহাওয়াবিদদের মুখে যখন শোনে যে বৈরী আবহাওয়ার একটি খারাপ খবর আসছে, তখন তাদের মাঝে বা এই উপকূল জুড়ে একটি আতঙ্ক বিরাজ করা এটি স্বাভাবিক। সেটি এখানেও ছিল, আছে। আমরা সেই মেঘাচ্ছন্ন আকাশটি আমরা কিন্তু দেখলাম এবং পানির উচ্চতাও দেখলাম, তবে এখনো পর্যন্ত সেই স্বাভাবিক পরিস্থিতি আশা করছে এখানকার মানুষ। আমরাও আশা করছি যে এই স্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে যাতে। ইয়ামিন, ধন্যবাদ আপনাকে।